বাংলাদেশে ও বাংলাদেশের বাহির থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা তৃতীয় কথা অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের তৃতীয় কথা অনুষ্ঠানে যুক্ত আছেন তাসনিন জোনাকি, সহসভাপতি বাংলাদেশ যুব মহিলা লীগ জামালপুর জেলার। জোনাকি, আপনি কেমন আছেন? শোকের মাস। আমরা কেউই ভালো নেই। আজকে 15ই আগস্ট, জাতীয় শোক দিবস। আজকের দিনে আপনাদের কি কি কর্মসূচি ছিল? আজ ১৫ই আগস্ট, শোকের মাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে আজকের এই দিনে হত্যা করা হয়। আজকে এই শোকের মাসে আমাদের দলীয়ভাবে প্রতি বছরের ন্যায় জাতীয় প্রোগ্রামগুলা থেকে থাকে। অবৈধ সরকারের জন্য আমরা সেই প্রোগ্রামগুলা সঠিকভাবে পালন করতে পারছি না। সেটা ঘরোয়াভাবে আমরা বাংলাদেশ যুব মহিলা লীগের সম্মানিত সভাপতি টিআইজি সারোয়ার আপা, বাংলাদেশ যুব মহিলা লীগ সিনিয়র সহ-সভাপতি শামীমা জেসমিন নিঝুম আপার নেতৃত্বে আমরা জামালপুর জেলা যুব মহিলা লীগ সর্বপ্রথম প্রোগ্রাম করেছি হচ্ছে কালো ব্যাজ পরিধান করেছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আ ছবিতে পুষ্পস্তবক অর্পণ করেছি, দোয়া মাহফিল করেছি, খাবার বিতরণ করেছি। সেই সাথে এই সুখের মাসে আমরা বাংলাদেশ যুব মহিলা লীগ ঐক্যবদ্ধ হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া দেশরত্ন শেখ হাসিনা, এশিয়া মহাদেশের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি আমাদের দেশরত্ন শেখ হাসিনা আপার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা সেই স্বদেশ প্রত্যাবর্তনের জন্য সঠিকভাবে অংশগ্রহণ করতে পারি। তাই জন্য আমরা সবাই এই শোকের মাসে শপথ গ্রহণ করেছি। এই ছিল আজকে ১৫ই আগস্টে আমাদের কর্মসূচি। যার জন্য বাংলা ভাষা আমরা পেয়েছি, যার জন্য বাংলাদেশটাকে স্বাধীন পেয়েছি, যার জন্য এখন আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি, সেই বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী আজ। তাকে হত্যা করা হয়েছিল নৃশংসভাবে তার পরিবারকে। তার একটি মিলাদের অনুষ্ঠান করতে দিচ্ছে না। যারা আজকে বাংলাদেশে ক্ষমতায় আছেন, তো এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন? জাতির জনক শুধু আমাদের আওয়ামী লীগের জাতির জনক না। উনি আমাদের বাঙালির জাতির জনক। আমাদের বাঙালির রাখাল রাজা। উম আর এই বাঙালির জাতির জনকের আজকের মৃত্যুবার্ষিকীটা আমরা সঠিকভাবে পালন করতে পারছি না। এটা আমরা জাতি হিসেবে আমরা সত্যি মানে দুঃখ প্রকাশ করতেছি। এটা নেক্কারজনক একটা ঘটনা। এই মানে বাংলাদেশে এই ১ম মনে হয় এরকম একটা নজির যে এরকম একটা ঘটনা যে জাতির জনকের উম মানে মৃত্যুবার্ষিকী পালন করতে দিচ্ছে না। আপনি সহসভাপতি জামালপুর জেলা যুব মহিলা লীগ। যুব মহিলা লীগ বা তার পরিবারের উপর এমন কি অত্যাচারগুলো ছিল যেগুলো আমরা দর্শকদের কাছে আপনার কথাগুলো শোনাতে পারি? আমার জামালপুর জেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সানজিদা আক্তার আখি, উনাকে উম আ না পেয়ে উনার ছোট বাচ্চাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আর সেই সাথে যুব মহিলা লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক তানিয়া ফ্রুজ, ওকে হচ্ছে ৪১ দিন কারাবরণ করতে হয়েছে। মেলান্দহ উপজেলার সংগ্রামী সভাপতি মালা আপুকে ৪১ দিন কারাবরণ করতে হয়েছে। তারপর হচ্ছে পার্শ্ববর্তী উপজেলা সরিষাবাড়ি উপজেলার হচ্ছে সংগ্রামী সভাপতি যুব মহিলা লীগের, উনিও কারাবরণ করেছেন। তো এরকমভাবে জামালপুর সদর বলেন, জামালপুর পৌরসভা থেকে শুরু করে ইভেন জামালপুর জেলায় না, শুধু সারা বাংলাদেশেই যুব মহিলা লীগরা অনেক নির্যাতনের শিকার হয়েছে। আজকে আপনাদের প্রিয় নেতা মির্জা আজম বাংলাদেশে থাকতেন, তাহলে আজকের দিনটি আপনাদের কিভাবে পালন হতো? জামালপুর জেলার উন্নয়নের রূপকার আলহাজ মির্জা আজম। উনি হচ্ছেন আমাদের জামালপুরের আশার বাতিঘর। উনার আলোতেই আমরা আলোকিত। উনার আলোতেই আমরা অন্ধকারকে সরিয়ে আলোর পথ দেখতে পাই। আর সেই আলোতে আজকের এই সুখের মাসে, ময় মাসে আমরা সঠিকভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মৃত্যুবার্ষিকী, সেই মৃত্যুবার্ষিকী আমরা সঠিকভাবে সুন্দরভাবে পালন করতে পারি। সেই সাথে সাধারণ যে উম আ তৃণমূলের যে নেতাকর্মী আছে এবং গরিব অসহায় এবং কি মসজিদ মাদ্রাসায় আমরা উনার নেতৃত্বে মানে ভোজনগুলা সঠিকভাবে উম আ মানে বিতরণ করতে পারি। আপনি জানেন যে গত কয়েকদিন আগে
সরকারের একটি মহল থেকে বলা হয়েছিল যে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসলে তাকে সরাসরি কারাগারে নিয়ে যাবে। আবার তার একদিন পরেই একই জায়গায় একই মানুষ বললেন উনি বাংলাদেশে যখনই আসবেন ওনাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। একই মুখে ২ রকম কথা। এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে? জাহিদুর রহমান উনার ফেস দেখলেও বোঝা যায় উনি একটা মেন্টাল টাইপের, একটা পাগল মনে হয় পাবনা থেকে চলে এসেছে। তো আমি তার কথাতে একটু বলতে চাই। কারণ তারা ১ম এ ভেবেছিল শেখ হাসিনা ৫০ বছরেও আর ফিরে আসবে না। এরপর বলা হলো শেখ হাসিনা আর আসবেই না। তারপর বলা হলো পাসপোর্ট নাই। আ বর্ডারে আসলেই তাকে ধরে নিয়ে টেনে হিঁচড়ে ফাঁসির কার্যালয়ে কাস্টডিতে ঝুলাবে। তো এগুলা আসলে কি বলবো? এগুলা আসলে হাস্যকর বিষয়। এখন মনে করেন যে দেখতেছে যে কোন দিক দিয়েই তো আমরা পেরে উঠতেছি না। এখন জননেত্রী শেখ হাসিনার কাছে আত্মসমর্পণ করার মানে আ চেষ্টা চালাচ্ছে। সেই চেষ্টার লক্ষ্যেই উনি মানে আত্মসমর্পণের আ মধ্য দিয়েই বলতে চাচ্ছেন যে জননেত্রী মানে শেখ হাসিনা যদি দেশে আসেন, উনাকে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে। আপনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করেন। যে সামনের দিনগুলিতে দলের কাছে কি চাওয়া পাওয়া আছে? আমি ছোট থেকে রাজনীতি করে আসছি। জনগণের জন্য যতটুকু পারছি জনগণের পাশে থাকার চেষ্টা করছি। সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছি। তো ভবিষ্যতেও রাজনীতি করে আমার চিন্তাভাবনা এরকমই যে আমার এলাকা না শুধু আমার জামালপুর জেলা এবং জামালপুর পার্শ্ববর্তী যারা আছে সবার মানে আমি এমনভাবে আমি নিজেকে আম এ মানে তৈরি করতে চাই সেটা হচ্ছে আ সাধারণ যে মানুষগুলো আছে তারা যেন কখনোই অন্তত আমার চোখে দেখা যেন কেউ যেন মানে অন্তত মানে খারাপ অবস্থায় না থাকে। আমি যেন চেষ্টা করি তাদেরকে নিয়ে আমি ভালো থাকলে তাদেরকে নিয়ে যেন ভালো থাকতে পারি। উনাদের ভালো থাকাটাই হচ্ছে আমার জন্য আশীর্বাদ। আমি উনাদের আশীর্বাদ নিয়ে থাকতে চাই। আজকের দিনে আপনার কি চাওয়া থাকতে পারে আর? আজকে সুখের মাস। সুখের মাসকেই আমরা শক্তিতে পরিণত করব। আর শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে আমরা ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন অ করাবো ইনশাআল্লাহ। উম নেত্রী বলেছেন ডিসেম্বরে উনি দেশে ফিরবেন। অবশ্যই ডিসেম্বরে উনি দেশে ফিরবেন। সুন্দরভাবে আমরা সেই প্রত্যাবর্তনে অংশগ্রহণ করব। জামালপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে, জননেতা আলহাজ মির্জা আজম মহোদয়ের উদ্যোগে এবং জামালপুর জেলা যুব মহিলা লীগের উদ্যোগে। ধন্যবাদ আপনাকে। তার মানে আপনার চাওয়া এখন একটাই জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক। শুধু আমি চাই না। এটা আপামর জনতা সবাই চাচ্ছেন দেশ এবং দোষের ভালো স্বার্থে আমাদের বাংলাদেশ ভালোর স্বার্থে আমাদের জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। জননেত্রী শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। বাংলাদেশ আসবে, শেখ হাসিনা আসবে। আপনি আমাদের ৩য় কথা অনুষ্ঠানে এর আগে বলে গিয়েছিলেন যে জননেত্রী শেখ হাসিনাকে যদি সামনাসামনি পান তাহলে আপনি বলবেন যে নারী এবং পুরুষের অধিকার অর্থাৎ সমানভাবে যেন থাকে। বাংলাদেশের প্রতিটা সেক্টরে নারীদের অগ্রণী ভূমিকা রয়েছে। আর সেই সাথে পুরুষেরও অগ্রণী ভূমিকা রয়েছে। আমি চাই জননেত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তনে আমাদের যে পুরুষ ভাইয়েরা আছেন, সেই ভাইদের সাথে থেকে আমরা রাজপথে যেন লড়াকু সৈনিক হয়ে আমরা বোনেরা যেন সেই ভাইদের আ পাশে থেকে ঢাল হয়ে যেন কাজ করতে পারি। কথায় বলে যে "কোনো কালে একা হইনি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী।" হ্যাঁ, আমরাই সেই বিজয়ী লক্ষ্মী নারী। বিজয়ের মাসে জননেত্রী শেখ হাসিনাকে দেশে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন করিয়ে আমরাই সেই বিজয়ের মালা জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিব। ধন্যবাদ আপনাকে। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি এবং আপনারা যারা কথা বলতে চান আপনারা আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।